সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও 1 আসনের জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা, সাবেক ছাত্র নেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংঘটিত খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5ই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয়, তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হল তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ থাকতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকতে পারে বাংলাদেশের মানুষের কাছে? তাই আমরা বলতে চাই, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, তাদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। তাহলে আগামী দিনে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশকে কখনোই তুলে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাঈদ এবং মুক্ত রক্তশরীরা ঘুমিয়ে যায় রে, কোন জাগ্রত ভাষায় আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজনে আবারও রাজপথে নেমে জীবন দেব। কোন খুনি, কোন সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। তাই আমরা প্রত্যেকটি মহল্লা, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে